সিরা পাটা জামা গায়ে আর মালিকের দরবারে কান্দে আর মালিকের নামের জিকির করে। ও মুসলমান ভাইরা আমার, জিবরিল আমিন অবাক হইয়া বললেন, হায় রে হায়, এই লোকটার জন্য বুঝি এত সুন্দর জান্নাত, এই লোকটার জন্য বুঝি এত বিশাল জান্নাত, যেই লোকের জামাটা সিরা, যেই লোকের আল্লাহু আকবার অসহায় অসহায় এমন লোকটার জন্য বুঝি এত বড় জান্নাত। আমার তো বিশ্বাস হয় না, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরীক্ষা করার জন্য অনুমতি নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এ ভাই, তুমি যে এখানে বসে আছো তুমি কে? ভাই আমি হলাম আবু বকর, আমি তোমার একটা প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাব দাও। কই কি প্রশ্ন? কই তুমি এই মুহূর্তে বলতে হবে এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে, আমার একটু সন্ধানটা দিয়া দাও। জিবরিল আমিন এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে চুপ রইলেন। কিছুক্ষণ চুপ থাকিয়া বলে, ও ভাই, আমি তো কোথাও জিবরিল আমিনকে খুঁজে পাই না, আরশে মুআল্লাতেও নাই, সাতবাগ জমিনেও নাই, আমি কোথাও এই সাত আসমান সাত জমিনের কোথাও আমি জিবরিল আমিনকে খুঁজে পাই না। আমি আর তুমি ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ বাকি নাই, সব তন্ন তন্ন করে দেখলাম, নাই নাই, জিবরিল আমিন কোথাও নাই, বাকি আছি আমি আর তুমি। আমি না, আমি যেহেতু আবু বকর, এরে ভাই, তাহলে তুমি ওরা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ বিজয়নগর জামিউল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলে মুহতারাম আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম পিপাসু দিন পিপাসু তাওহীদি জনতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, অত্র সমাজে পর্দার আলে পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার জান্নাতের বাগান গুনাহ মুক্ত পরিবেশে এসে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? মহব্বতের সাথে বলেন, খুশি না বেজার? যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেয়া জবান এবং শক্তি দিয়ে মহব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা যারা এসেছেন আপনাদের নসিব ভালো, আপনাদের ভাগ্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ভালোবাসেন, এটা তার বড় একটা প্রমাণ যে আল্লাহ আপনারে আল্লাহ পাকের প্রিয় কোরআনের মজলিসে বসাইছেন। আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার। এলাকায় হাজারো মানুষ এখনো আছে, আসতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ যারে কবুল করবে সে আসতে পারবে, আল্লাহ যারে কবুল করবে না তারা আসতে পারবে না। তবে যারা আসবে তারা আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। যারা আসবে তারা আল্লাহর দরবারে কি হবে? দামি হবে। মুসলমান ভাইরা আমার, আমি প্রায় উদাহরণ দেই। আমাদের সমাজে আমরা ধান বিক্রি করি কি করি না? বস্তায় ভরে মিলে নিয়ে যখন ধান ওজন দিয়া বিক্রি করা হয়, এক মন ধান 1000, 1200, 1500 পর্যন্ত বিক্রি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যেগুলো বীজ ধান সেগুলোর দাম আরো বেশি। ও মুসলমান ভাইরা আমার, এবার আমি জিজ্ঞাসা করি, আমাদের জমিনে, রাস্তাঘাটে, ঘরে, উঠানে, বাড়িতে অনেক ধান ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, আছে কি নাই? কি পড়ে থাকে না এরকম? সেগুলার কেজি কত, মন কত? সেগুলার কোনো দাম আছে?
কেন নাই? যেখানে গেলে পরে দাম বাড়বে সেখানে যাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? যে বস্তায় ঢুকলে তার দাম বাড়তো, সে বস্তায় ঢুকতে পারে নাই, এজন্য তার দাম বাড়ে নাই, তাকে কেউ মূলায় না। আবার ধানের বস্তার ভিতরে কতগুলো দানার সাথে সিটাও থাকে, কি ভাই আছে কি নাই? সিটাও থাকে। ওই সিটাগুলো যখন ধান বিক্রি হয়, ধানের সাথে সিটাও বিক্রি হয়, সিটাগুলোর দাম আলাদা না ধানের মধ্যে, ধানের দামে, ধানের যেই দাম ওই সিটাগুলোরও সেই একই দাম। কেন? ওই দামি ধানের সাথে থাকার কারণে আল্লাহ সিটার দাম বাড়ায় দিছে। মুসলমান ভাইরা আমার, আমরা যারা ময়দানে আসলাম, জামিউল উলুম কওমি মাদ্রাসার ময়দানে আইসা আজকে যারা কোরআনের মাহফিলে বসলাম, এরে মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসায় পৃথিবীর শ্রেষ্ঠ দামি কিতাব কোরআনের ঘর, ঠিক নেই? পৃথিবীতে শ্রেষ্ঠ দামি যেই কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেটি? ওই কোরআন এত দামি, এত দামি, এই কোরআন যে মাদ্রাসায় পড়া হয়, মাদ্রাসার দামও বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যারা গ্রহণ করে আল্লাহ তাদের দাম বৃদ্ধি করে দেন। এই কোরআন যারা শিখে আল্লাহ তাদেরকেও দাম বৃদ্ধি করে দেন। এই কোরআন যারা পড়ায় আল্লাহ তাদের দামও বাড়ায়া দেন। এবং এই কোরআন যারা গ্রহণ করে, কোরআনের উপর যারা আমল করে, আল্লাহ তাদের দামও বৃদ্ধি করে দেন। শুধু তাই না রে মুসলমান, এবং এই কোরআনুল কারীম, কোরআনকে যারা মহব্বত করে আল্লাহ তাদেরকেও দামি বানায়। যারা কোরআনের মহব্বত করে আল্লাহ তাদেরকেও কি বানায় দেয়? দামি বানায় দেয়। এবং যারা কোরআনের মজলিসে আসে, যারা কোরআনের মাহফিলে আসে, আল্লাহ তাদেরকেও দামি বানায় দেন। আপনারা যারা আসছেন আল্লাহ আপনাদের দাম বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন এত দামি, এত দামি, এই কোরআনের উপরে যেই জুলদান থাকে, যেই কাপড়টা থাকে, ওই কাপড়ের দাম মানুষের কাছে বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? মানুষ কোরআনকে যেমন চুমা দেয়, কাপড়টারেও চুমা দেয়। ওই কাপড় কখনো যদি পড়ে যায়, মানুষ ওই কাপড়টা নিয়ে, ওই জুলদানটা নিয়ে মানুষ চুমু খায়, বুকে লাগায়, ঠিক নেই? এই কোরআন যেই রেলে রাখা হয়, যেই টেবিলে রাখা হয়, ওই টেবিলের দাম আল্লাহর দরবারে বেড়ে যায়। ওই রেহালকেও মানুষ সম্মান করে, ওই রেহালকেও মানুষ মর্যাদা দেয়। এ মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা যদি আজকে দামি হতে চাই, এ যুবক ভাই, আর দোকানে আড্ডা নয়, আর রাস্তাঘাটে আড্ডা নয়, যদি নিজেকে দামি বানাইতে চাও, তাড়াতাড়ি কোরআনের ময়দানে চলে আসো, তাড়াতাড়ি পৃথিবীর দামি মজলিসে চলে আসো। এ বৃদ্ধ বাবা, এখনো যারা চায়ের দোকানে আড্ডা দাও, গল্প গুজব করে যারা সময় কাটাও, সময় তো চলে যাচ্ছে, সময় কিন্তু তোমার আমার জন্য বসে থাকে না। গল্প গুজব করবা তাও সময় যায়, মাহফিলে বসবা তাও তোমার সময় যায়, তুমি তেলাওয়াত করলেও সময় যায়, মোবাইল টিপলেও সময় যায়। তবে যারা তোমরা মোবাইল টিপিয়া যারা সময়কে নষ্ট করো, আল্লাহর দরবারে তাদের দাম কমে গেল। আর যারা সময়কে কাজে লাগায়, আল্লাহর দরবারে তারা দামি হয়ে যায়। আল্লাহর দরবারে তারা দামি হয়ে যায়। আওয়াজটা এরকম কেন আজকে বুঝি না? ছোট জায়গার কারণে সেটিং এরকম নাকি?
ও মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা আজকে এই বিজয়নগরের প্রতিটা পুরুষ যদি দামি হতে চান, বৃদ্ধ বাবা, যুবক ভাই, দেরি না করে কোরআনের দামি মজলিসে চলে আসেন। হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। কত আল্লাহর বান্দা যুবক দুনিয়া থেকে বিদায় নেয়। এই যুবক, তুমি কি দেখো না, অনেক বাবা দুনিয়াতে থেকে যায়, সন্তান কবরে চলে যায়। অনেক দাদা দুনিয়াতে থেকে যায়, তার নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এমন ইতিহাস আমাদের দেশে শুধু একটা দুইটা না, শত শত ঘটনা আমাদের দেশে আছে কিনা? ও মুসলমান ভাইরা আমার, এজন্য আমি অনুরোধ করব, আজকের জন্য, অল্প সময়ের জন্য, 2-3 ঘন্টার জন্য আমরা প্রত্যেককে নিজের হাতের কাজকে তাড়াতাড়ি সেরে ফেলবো। আমাদের নিজের প্রয়োজন সেরে আজকের জন্য আমরা এই কোরআনের ময়দানে যদি আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে কত দামি বানাবেন। আপনি বলবেন, হুজুর এতক্ষণ পর্যন্ত বললেন আল্লাহ আমারে দামি বানাইছেন, কই দামি হইলাম? আগের যেই করিমউদ্দিন, এখনো সেই কলিমউদ্দিন। আগের সে আব্দুর রহমান, এখন আমি সে আব্দুর রহমান, আমার দাম আবার বাড়লো কোথায়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যারা কোরআনের মাহফিলে আসবে, আখিরি মুনাজাত দিয়া যারা বাড়িতে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেছনের জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা কইরা কলব থেকে কালো দাগগুলা মুছে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমাদের অন্তরে গুনাহের কালো দাগ আছে কি নাই? এই দুর্গান আছে কি নাই? দাগি কোন জিনিস আমরাও পছন্দ করি না। বলেন, দাগি কোন জিনিস আমরাও পছন্দ করি না। দাগি কাপড় আমরা পছন্দ করি না। দাগি কোন সবজি আমরা পছন্দ করি না। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ দাগি গুনার দাগওয়ালাদেরকে পছন্দ করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাগীদেরকে আল্লাহর জান্নাতে দিবেন না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আগে গুনাহের কালো দাগ মুছে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। 2 নাম্বার, যখন দাগ মুছে গেল, আমার দাম আরো বেড়ে গেল। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেন, এর ফেরেশতারা ঘোষণা দিয়ে দাও, এই দক্ষিণ বিজয়নগরে জামিউল উলুম কওমি মাদ্রাসার ময়দানে আমার যে বান্দারা এই শীতের রজনীতে আমার মহব্বতে আমার কোরআনের আলোচনা শুনেছে, আমার মহব্বতে, আমার নবীজির মহব্বতে নবীজির হাদিসের আলোচনা শুনিয়া যারা এখন বাড়িতে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাগুলোকে জাহান্নাম থেকে তার নাম কাইটা জান্নাতের লিস্টিভুক্ত করে দিলাম। ও মুসলমান ভাইরা আমার, লাভ হইছে না লস হইছে? কথা কোন লাভ না লস? জান্নাত দামি না বেদামি? জোরে কোন, জান্নাত দামি না বেদামি? জান্নাতের কত দাম দুনিয়ার কোন ক্যালকুলেটরে হিসাব করলে ধরবে নি। জান্নাতের দাম হিসাব করলে দুনিয়ার কোন ক্যালকুলেটরে ধরবে না, মুসলমান না। তাহলে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, একটা অনুমান দিয়ে দেন, মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা বেদ পরিমাণ জায়গা, সিবা, দুইয়ের চেয়ে সিংলা সিবা আছে না, নবীজি বলেন জান্নাতের বেদ পরিমাণ জায়গা, এটার দাম কত বেশি জানোনি? গোটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, ওই জান্নাতের সিবা পরিমাণ জায়গার দাম আমার আল্লাহর দরবারে আরো বেশি। জোরে কান্না সুবহানাল্লাহ। জান্নাতটা ছোট না বড়? জোরে কান্না, ছোট না বড়? কত বড়, কত বড়? এই মাঠের মতো বড়।
মসজিদের মতো বড় না, মুসলমান না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি আমার মালিকের দরবারে যাও, আমার মালিক রব্বুল আলামিন তোমার জন্য এরকম 10টা দুনিয়া একত্রিত করিয়া যত বড় হবে এত বিশাল একটা জান্নাত বরাদ্দ করে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, এবার জান্নাতটা আরো কত বড়। যারা পরিমাণ ঈমানওয়ালার জন্য যদি এত বড় জান্নাত হয়, তাহলে খাঁটি মুমিনের জন্য, পরিপূর্ণ ঈমানওয়ালার জন্য তার জান্নাতটা না জানি কত বড় হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন, আরে জিবরাইল আয়, আমি আল্লাহ জান্নাত বানাইলাম দেখা। জিবরিল আমিন জান্নাত দেখতে গেলেন। জিবরিল আমিনের পাকা হলো 600। কয়শো ডানা? এই জোরে কোন কয়শো ডানা? 600 পাখা। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, জিবরিল আমিনের একটা পাখা যদি জমিনের মধ্যে মেলে, খোলে, তাহলে গোটা জমিন সাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলের একটা পাখা যদি এভাবে মেলে, গোটা জমিন কি হয়ে যাবে? সাত হয়ে যাবে, আর কিছুই দেখা যাবে না জিবরাইলের একটা পাখার কারণে। ও মুসলমান ভাইরা আমার, সেই জিবরিল আমিন 600 ডানা খুলে জান্নাতে ঢুকছেন। সুবহানাল্লাহ। কত ডানা খুলে? 600 ডানা খুলে জান্নাতে প্রবেশ করলেন। ও মুসলমান, জান্নাত কত বড়! জিবরিল আমিন জান্নাতের কোনো শেষ খুঁজে পান না, কুল কিনারা খুঁজে পান না। এখন হয়রান হইয়া মালিকের দরবারে যায় বলেন, হে মালিক, আপনি এত বড় জান্নাত কার জন্য বানাইলেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, এই জান্নাত আমি বানাইলাম কার জন্য জানোনি? ওই মসজিদে নববীর কোণে যায় দেখো, আমার একজন বান্দা সেখানে বসে আছে। কন্না সুবহানাল্লাহ। জিবরিল আমিন যা দেখলেন সেখানে অন্য কেউ নাই, সেখানে আছেন আমার নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছে, মোটা সিরা পাটা জামা গায়ে, আর মালিকের দরবারে কান্দে, আর মালিকের নামের জিকির করে। ও মুসলমান ভাইরা আমার, জিবরিল আমিন অবাক হইয়া বললেন, হায় রে হায়, এই লোকটার জন্য বুঝি এত সুন্দর জান্নাত, এই লোকটার জন্য বুঝি এত বিশাল জান্নাত, যেই লোকের জামাতা সিরা, যেই লোকের আল্লাহু আকবার অসহায় অসহায়, এমন লোকটার জন্য বুঝি এত বড় জান্নাত। আমার তো বিশ্বাস হয় না, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরীক্ষা করার জন্য অনুমতি নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এ ভাই, তুমি যে এখানে বসে আছো তুমি কে? কয়, আমি হলাম আবু বকর। আমি তোমার একটা প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাব দাও। কয়, কি প্রশ্ন? কয়, তুমি এই মুহূর্তে বলতে হবে এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে, আমার একটু সন্ধানটা দিয়া দাও। জিবরিল আমিন এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে চুপ রইলেন। কিছুক্ষণ চুপ থাকিয়া বলে, ও ভাই, আমি তো কোথাও জিবরিল আমিনকে খুঁজে পাই না, আরশে মুআল্লাতেও নাই, সাতভাগ জমিনেও নাই, আমি কোথাও এই 7 আসমান 7 জমিনের কোথাও আমি জিবরিল আমিনকে খুঁজে পাই না। আমি আর তুমি ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ বাকি নাই, সব তন্ন তন্ন করে দেখলাম, নাই নাই, জিবরিল আমিন কোথাও নাই, বাকি আছি আমি আর তুমি। আমি না, আমি যেহেতু আবু বকর, এরে ভাই, তাহলে তুমি ওলা জিবরাইল। ও মুসলমান ভাইরা আমার, এবার জিবরিল আমিন কয়, হায় রে, আমার আল্লাহ এমনিতেই বলেন নাই, আল্লাহর প্রতিটা কথার মধ্যে হিকমত আছে কি নাই? এ বাবা, এরে যুবক ভাই, আজকের এই ময়দানে যদি দামি হতে চাও, তাড়াতাড়ি চলে আসো এই কোরআনের ময়দান। তোমার আমার
এলাকার নারী পুরুষ ঘোষণা দিয়া দিবে কি ভাই, আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার, আল্লাহর দরবারে জান্নাতের মেহমানদারি পাওয়ার পেতে চাই, জান্নাত পেতে চাই, দুই হাত তুলে আল্লাহরে দেখাই, নারায়ে তাকবীর। আওয়াজ দিতে হবে ঈমানি শক্তি দিয়ে, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, মহান রব্বুল আলামিনের জমিনের মধ্যে আমরা একদিন ছিলাম না, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আছি আমরা, আবার সামনে থাকবো না, এই কথায় সবাই একমত না? একদিন আমরা ছিলাম না, এখন আছি, আবার সামনে এমন এক সময় আসবে আমরা থাকবো কি থেকে যাবেন কেউ না, মুসলমান না। এখন মজার বিষয় হলো, আমরা যখন ছিলাম না কোথায় ছিলাম? আমরা ছিলাম রূহের জগতে, যেটাকে বলা হয় আলমে আরওয়াহ। কি বলা হয়? আলমে আরওয়াহ। ওই রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সবাইকে একত্রিত কইরা জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, স্বীকারোক্তি নেওয়ার জন্য। আমি যে আয়াত পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, এ বান্দা বান্দি আমার, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? মুফাসসিরিন কেরাম ডাক দিয়া বলেন, ক্রমান্বয়ে সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সবার রব কে? আল্লাহ। জোরে বলতে হবে, রব কে? আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমাদের আল্লাহ আমাদের রব, আমরা স্বীকারোক্তি দিলাম। আবার আমরা দুনিয়ার জগৎ থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাব, যেই জায়গায় যাব, যেই ঘরে যাব, ওই ঘরের নাম কি? জোরে কেন? ওই ঘরের নাম কি? কবর। কবর, জোরে বলেন কি? আমার আপনার সামনে কবর, আমার আপনার নাই খবর। আসিয়েছি আমরা সফরে, আবার চলে যেতে হবে আমাদেরকে। অন্ধকার কবরে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না বেঠিক? সন্দেহ আছে? যাইতে হবে, কোনো সন্দেহ আছে? কেউ আগে, কেউ পরে, কেউ 1 বছর আগে, কেউ 1 বছর পরে, কেউ একদিন আগে, একদিন পরে, কিন্তু সবাইকেই যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যখন আমরা অন্ধকার কবরে যাব, মুনকার নাকির 2 জন ফেরেশতা আইসা আমারে আপনারে বসাইয়া 3টা প্রশ্ন করবেন। 3 প্রশ্নের প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, কি করবেন? কথা কেন? আপনি জানেন না এটা? বলেন না, কি প্রশ্ন করবেন? তোমার রব কে? তোমার রব কে? এখন বুঝার বিষয় হলো, আলোচনার মূল বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শুরুতে রবের স্বীকারোক্তি নিলেন, আবার জীবনের শেষে আমরা যখন কবরে চলে যাব, তখন আমাদেরকে রবের প্রশ্ন করবেন। আল্লাহ কি বুঝাইতে চান? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, এ বান্দা বান্দি আমার, যেই কয়দিন দুনিয়ার জমিনে থাকবা, আমি আল্লাহর রবের প্রশিক্ষণ নিয়ে চলবা, তাহলে অন্ধকার কবরে গেলে মার রব্বুকা বলতে দেরি হবে, তোমার জবান দিয়া রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। কথা বুঝেন আপনারা? এখন কথা বুঝেন আপনারা? এখন রবের প্রশ্নের জবাব আমাদেরকে দেওয়া দরকার আসেনি? বলেন। যারা আমার রব্বুকার জবাব দিতে পারবে তারা কামিয়াব, যারা আমার দিনুকার জবাব দিতে পারবে তারা কামিয়াব। আর যারা ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুমের জবাব দিবে তারা তো কামিয়াব। কিভাবে জবাব দিবেন ও মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, আমরাও বলি আমাদের রবকে আল্লাহ।
জোরে বলতে হবে। সবাই সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন আমাদের সবার রবকে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে না না, এটা শুধু মুখে বললেই হবে না, সুম্মাস্তাকামু, অতবার এটার উপর অটল অবিচল থাকতে হবে। আল্লাহ যে রব, এই কথা মনে প্রাণে বিশ্বাসও করা লাগবে, অন্তরে বসাইতে হবে। ও মুসলমান, আর যদি বসাইতে হয় তাহলে আমাদেরকে এই দুনিয়ার জমিনে রবের প্রশিক্ষণ নিয়ে চলতে হবে। যারা দুনিয়ার জমিনে পড়ালেখা করে সিলেবাস অনুযায়ী, ওই ছাত্ররা পরীক্ষার হলে গেলে প্রশ্নের জবাব দিতে কোনো সমস্যা হয়নি। কথা কয় না, কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। প্রশ্নপত্র হাতে আসতে দেরি, লেখা আরম্ভ করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই ছাত্র পড়ালেখা করে না, আড্ডা দিয়া সময় কাটায়, মোবাইলে সময় কাটায়, যেই ছাত্র মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় কাটায়, ইফটিজিং নিয়ে সময় কাটায়, গাঁজা ইয়াবা নিয়ে সময় কাটায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করে সময় কাটায়, নেতার পিছনে নেত্রীর পিছনে ঘুরিয়া ঘুরিয়া সময় কাটায়, পরীক্ষার হলে গেলে প্রশ্নপত্র হাতে আসলে তার মাথায় আসমান ভেঙে পড়ে। কথা কয় না, মাথায় আসমান কি পড়ে? ভেঙে পড়ে। কিছুই তো পড়ে নাই, কিছুই তো শিখে নাই, কি লিখবে? তার হতাশা আরম্ভ হয়ে যায়, চোখে ধোঁয়া দেখে, এবার ডানে তাকায়, এরে ভাই একটু কই দিস, একটু ভাই, এরে শিক্ষক জ্ঞানী সাহেব মুসুরি ধরে, এই বেয়াদব, পড়ালেখা করস, কত কইছি পড়, আর এখানে পরীক্ষার হলে আসি এখন তুই ঝামেলা করস, লেখ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বুঝা গেল যারা পড়ালেখা করে না, পরীক্ষার প্রশ্ন হাতে আসলে তাদের মাথায় আসমান ভেঙে করে, জবাব দিতে পারবে না। আর যারা সিলেবাস অনুযায়ী পড়ালেখা করে, তাদের জবান দিয়া উত্তর দিতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও যদি অন্ধকার কবরে মার রব্বুকার জবাব দিতে হয়, তাহলে দুনিয়ার জমিনে যেই কয়দিন থাকবো, ওই কয়দিন রবের প্রশিক্ষণ নিয়ে চলা দরকার আছে কি নাই? এই জোরে করে, আছে কি নাই? কিভাবে চলবেন? রবের প্রশিক্ষণ কিভাবে নেবেন? দুনিয়াতে অনেক প্রশিক্ষণের কোচিং সেন্টার পাওয়া যায়। রবের প্রশিক্ষণের কোচিং সেন্টার আল্লাহর জমিনে হলো দুইটা। জোরে বলেন কয়টা? এই সবাই বলেন কয়টা? এক নাম্বার আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, দুই নাম্বার আল্লাহ পাকের ঘর মসজিদ। জোরে কন্না সুবহানাল্লাহ। রবের প্রশিক্ষণের কোচিং সেন্টার কয়টা? জোরে কন। এক নাম্বার কি? মাদ্রাসা। এক নাম্বার কি? দুই নাম্বার মসজিদ। বেল হুজুর কিভাবে আবার মাদ্রাসায় থিওরিক্যালি রবের প্রশিক্ষণ দেয়া হয়? কথা বলেন ঠিক না বেঠিক? আর মসজিদের মধ্যে প্র্যাকটিক্যালি রবের প্রশিক্ষণ দেয়া হয়। এ মুসলমান বাবা, আপনি রবের প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আপনি ওযু করেন, ওযু কইরা আপনি এবার মসজিদে আসেন। মসজিদে আইসা আপনি 5টা সুন্নাত আদায় করে ঢুকে যান, বিসমিল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়া পড়া ডাইন পাও দিয়া প্রবেশ কইরা ইতিকাফের নিয়ত করেন, 5টা সুন্নাত আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? 5টা সুন্নাত। আজকে সুন্নতের আমল আমাদের ভিতরে নাই, আমরা মনমতো চলাফেরা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সাথে একবার বলেন বিসমিল্লাহিস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এবার ডান পাও দিয়া ঢুকলেন, এবার ইতিকাফের নিয়ত করেন, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি মা দুমতু ফি হাযাল মসজিদ। যদি এটা না পারেন, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে আছি আমি ইতিকাফের নিয়ত করলাম, ইতিকাফের নিয়ত করলাম। ইতিকাফের নিয়ত করার ফজিলত কি জানেন? ইতিকাফের নিয়ত করে আপনি যদি চুপ করে বসেও থাকেন, আপনার আমলনামায় নেকি লেখা হতেই থাকবে। সুবহানাল্লাহ।
ইতিকাফের থাইকা আপনি যদি ঘুমান, ঘুমন্ত অবস্থায়ও আপনার আমলনামায় নেকি লেখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য আমি বলে যাই, আমরা 5টা সুন্নত আদায় কইরা এবার আমরা নামাজে দাঁড়াবো। জোরে বলেন কোথায় দাঁড়াবো? নামাজে দাঁড়ায়া প্রথমে তাকবীর তাহরিমা একবার সবাই বলেন আল্লাহু আকবার। কি মহব্বতের সাথে বলা যায় না? সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। সবাই বলে, আবার বলেন আল্লাহু আকবার। অনেকে আল্লাহু আকবার, আগের সে আকবার এখনো বন্ধ হয় নাই। শব্দ হলো কাফ, এটা গাইন না। অনেকে জ্ঞান দিয়া পড়ে না, মুসলমান না। যাত্রাবাড়ির শায়েখ বলে এগুলো মস্ক করায়া দাও, জাতিকে মস্ক করায়া দাও। কারণ জাতি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, আমল নিয়ে কোনো পাগল নাই। আখিরাতের পাগল হতে পারে নাই। আমল করে মন মতো, কোন রকম দায় সারা মতো। কথা কয় না? নামাজ কালাম দায় সারা মতো পড়ে আর কি, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, দিল থেকে আমল করা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এবার আপনি তাকবীর তাহরিমা বলে আপনি নামাজে দাঁড়ালেন, হাত বাঁধলেন, হাত বাঁধিয়া সানা পড়বেন। কি পড়বেন? এই জোরে বলেন, কি পড়বেন? সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আপনি পড়বেন যেই সূরা, ওই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল, এই সূরা ফাতিহার প্রথম আয়াত আমার সাথে বাবা একটু পড়া যাবে নি? এই জোরে কোন পড়া যাবে? একটু সবাই বিসমিল্লাহ, সবাই সুন্দর করে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের আলোচনা, রবের প্রশিক্ষণ আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আপনি সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা মিলান, আরেকটা সূরা মিলাইয়া এবার আপনি রুকুতে যান। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলেন না সবাই জোরে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের নামাজে গেলে টাইম নাই, নামাজে গেলে সময় নাই, জুমার দিন মসজিদে গেলে সময় নাই। তাড়াতাড়ি সবার পরে যায়, আবার সবার আগে বের হয়। এক ধরনের মুসল্লি সমাজে আছে কি নাই? কথা কোন আসেনি? সবার পরে মসজিদে যাইবো, আর এত সবার আগে টুনটুনাই বার হয়ে যাইবো। কথা কোন আসেনি? খবরদার, নামাজে টাইম দেওয়ার সময় নাই। সুবহান রাব্বিয়াল আযীম ধীরে স্থিরে বলার সময় নাই। ঠোঁট নাড়ে আর মাথা উঠায়, ঠোঁট নাড়ে আর মাথা উঠায় না। মুসলমান না, আল্লাহর সামনে তুমি সেজদা দিবা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, মুহাব্বতের সাথে দিবা, ধীরে স্থিরে তাসবিহ পড়বা। তুমি তাসবিহ পড়বা আল্লাহর, আল্লাহর পবিত্রতা তুমি বর্ণনা করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবান, তোমার আমলনামা গুনাহ ক্ষমা করে পবিত্র করে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, সময় কম, কথা অনেক বেশি, এজন্য আমি সংক্ষেপে বলে যাই। আমরা এবার শুরু করলাম রবের প্রশিক্ষণ। আমরা রুকুতে যাইয়া বললাম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলার পর এবার আমরা সামি আল্লাহু লিমান হামিদা, আমার সাথে সবাই বলেন রব্বানা লাকাল হামদ। বলেন একবার, জোরে বলেন, জোরে বলেন রব্বানা লাকাল হামদ। ও মুসলমান ভাইরা আমার, আপনি এবার রবের আলোচনা করে আপনি দাঁড়ালেন, দাঁড়াইয়া কিছুক্ষণ দেরি করে আপনি আবার সিজদায় চলে যান। সিজদায় যাইয়া আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি এক সিজদায় 3 বার
করে 2 সিজদায় কয়বার? ও মুসলমান, রবের প্রশিক্ষণ চলে কি চলে না? আরো জোরে কোন চলে কি চলে না? এবার 5 আর 6 11 বার। এক রাকাত নামাজের মধ্যে যদি 11 বার রবের প্রশিক্ষণ হয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজে কয়বার রবের প্রশিক্ষণ হয়ে যাবে? এরে বাবা, এ প্রাণের আম্মা জানেরা, আমার আপনার মৃত্যু কোনো না কোনো নামাজের পরেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হয় আমার আপনার মৃত্যু নামাজের পরে, ফজর নামাজের পর, না হয় জোহরের নামাজের পর, না হয় আসরের নামাজের পর, না হয় মাগরিবের নামাজের পর, না হয় ইশার নামাজের পর আমার আপনার মৃত্যু হবে কি হবে না? জিলানি বয়ান করি এত কষ্ট আর কোনোদিন মনে হয় না আজকে যেটা হইতেছে। আর কখনো আমাদের মৃত্যু কোন না কোন নামাজের পরেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কিছু বান্দা আছে দেখবেন, তারা নামাজ জামাতের সাথে পড়ে বাড়িতে যাই কবরে চলে গেছে। কথা কেন আছে কি নাই? অনেকে কয়, রে কালকে আসার সময় তো মসজিদে দেখছি, ওরে সকালবেলা শুনি আল্লাহর বান্দা দুনিয়াতে আর নাই। এমন ঘটনা সমাজে আছে কি নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আপনি যখন কোন না কোন নামাজ পড়ে আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর আমার আপনারা যখন ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, আমার আপনার জবান দিয়া রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরিয়ার ঘটনা শুনলাম। রাবিয়া বসরিয়ার কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা প্রশ্ন করছে, আরেকজন স্বপ্নযোগে এই ঘটনা দেখছে, তো সে বর্ণনা করছে আর কি, যে কবরে যাওয়ার পরে মুনকার নাকির বলে মার রব্বুকা। রাবিয়া বসরিয়া কয়, এই ফেরেশতা তুমি কোথা থেকে আসছো? আমি তো আসমান থেকে আসছি। আসমান থেকে এই পর্যন্ত যে আসলা দূরত্ব কত? কয় 500 বছরের রাস্তা, এক আসমান থেকে এক জমিন পর্যন্ত। কয় তাহলে তুমি যে এত দূর থেকে আসছো, তোমার রব আল্লাহরে তুমি ভুলে গেছো? আরে না, কেন বলবো? আমি আমার মালিক রবকে কেন বলবো? রাবিয়া বসরিয়া ডাক দিয়া বলে, আরে আল্লাহর ফেরেশতারা, তোমরা যদি এত দূর থেকে আসার পর তোমাদের মালিক রবকে যদি না ভোলা, আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আসলাম, আমি কিভাবে আমার মালিক রবকে ভুলে যাই? না না না, আমার রব হলো আল্লাহ। রবকে রবকে লালন পালনকারী কে? আমাদের প্রতিপালনকারী কে? ও মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহকে রব মানবা। আল্লাহ যে রব, এই কথার উপর অটল অবিচল থাকবা। যারা আল্লাহ যে রব, এই কথার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হইয়া তাদের জন্য সুসংবাদ দেয়, ওয়া বিশরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, যারা আমি আল্লাহর রব মানিয়া সেটার উপর অটল অবিচল থাকবা, আল্লাহর ফেরেশতারা সুসংবাদ দিয়া দেয়, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছে, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমার সংক্ষেপ আলোচনার মধ্যে আমরা আজকে নামাজের মাধ্যমে প্র্যাকটিক্যাল রবের স্বীকারোক্তি নিয়ে কবরে গেলে রবের প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? এবার আমাদের সন্তানাদিগুলারে রবের প্রশিক্ষণ দেওয়া দরকার আছে কি নাই? আরো যেরকম আছে কি নাই? এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবা। এ আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কিসের আদেশ করো? এই যেরকম কিসের আদেশ করো? নামাজের আদেশ করো। ওরে মুসলমান,
সন্তান যদি নামাজি হয় তাহলে তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও বড় সুন্দর। এখন আমাদের সন্তানগুলোকে আমরা নামাজের আদেশ করব। এখন নামাজের শিক্ষা অর্জন করবে কোথায়? মাদ্রাসায়। কোথায় করবে? এই জোরে বলেন কোথায়? আজকে যে আমাদের ছাত্রছাত্রীরা এখানে পুরস্কার নিছে, আবার ছাত্রছাত্রীরা এখানে বিকেল থেকে আপনারা শুনেছেন কেউ হাদিস পড়েছে, কেউ মাসআলা পড়েছে, কেউ তিলাওয়াত করেছে, কেউ নামাজের ওয়াজিব বলেছে, কেউ নামাজের ফরজ বলেছে, কেউ নামাজ ভঙ্গের কারণ বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শিক্ষাগুলো আমাদের এই মাদ্রাসায় দেয়া হয় কি হয় না? আরো জোরে গান হয় কি হয় না? এ মুসলমান বাবা, এ প্রাণের মায়েরা, সন্তানকে যদি রবের পরিচয় শিক্ষা দিতে হয়, আর দেরি না করে সন্তানগুলোরে এই কোরআনের ঘর জামিউল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করে দাও। যদি তোমার সন্তানকে এই কওমি মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনওয়ালা বানাইতে পারো, মনে রাখবা দুনিয়াতে পাইবা সম্মান, আর পরকালীন জীবনে আল্লাহর দরবারে পাইবা মহান রবের জান্নাত। কি পাওয়া যাবে বলেন? জান্নাত পাওয়া যাবে। এজন্য আমরা সকলেই নিয়ত